আজকে আমি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসলাম। খাগড়াছড়ি আলোটিলা গুহার ব্লগটি। সো আমরা সকাল সকাল ভোর 6টার দিকে আমরা এক বাস, টোটাল 45 জন ছিল একটা গ্রুপ থেকে আমরা গিয়েছিলাম সবাই মিলে খাগড়াছড়ির উদ্দেশ্য। সকাল 6টায় রওনা দেওয়া হলো, যেহেতু আমরা সাজেকে যাব সেই জন্য আগে খাগড়াছড়ি আলোটিলা গুহায় ঘুরবো, এরপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আজকের ব্লগটা হলো খাগড়াছড়ি আলোটিলা গুহার। সো সাজেকের ব্লগটি নেক্সট ব্লগে দেওয়া হবে। ওরা আমাদেরকে ফার্স্টে নাস্তা দিয়েছিল, ভাপা পিঠা ছিল, রোল ছিল, স্যান্ডউইচ ছিল, আপনার একটা সস ছিল, তারপর একটা পানির বোতল। এটা হলো সকালের ব্রেকফাস্ট ওরা দিয়েছিল। তো আমরা ভোরটা উপভোগ করতে করতে আমরা খাগড়াছড়ির দিকে রওনা দিলাম। এরপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম মানিকচরের ওইখানে, আপনার ফ্রেশ হওয়ার জন্য, চা এসব খাওয়ার জন্য যারা যারা খাবে। এরপর আমরা ওইখানে একটু রেস্ট করে আমরা গুইমারাতে চলে আসলাম। তাহলে গুইমারা রেস্টুরেন্ট। এরপর আমরা চলে আসলাম খাগড়াছড়ি আলোটিলা গুহাতে। আলোটিলা পর্যটন পার্কটা আপনার টিকিট 40 টাকা করে জন প্রতি। সো আমি প্রবেশ করলাম। ফার্স্ট ঢুকতে মানে কি বলবো, ভিউটা এত সুন্দর, চোখ জোড়ানো যায়। দেখুন খুব সুন্দর লাগছিল। এখানে আপনার বাসগুলো আপনার বাহিরে পার্কিং করতে হয়, আপনার বাইক তারপর কার মেট্রোগুলো ভিতরে পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। এটা হলো আপনার ফুল পার্ক, আমি দেখাচ্ছি। জায়গাটা অনেক বিশাল জুড়ে অবস্থিত। এটা হলো আপনার ব্রিজ। এটা হলো আপনার টানা ব্রিজ, আমরা এই পার থেকে ওই পারে যাব। এরপর পাশে রয়েছে ঝুলন্ত ব্রিজ, ওইখানেও যাব। এটা হলো আপনার ঝুলন্ত ব্রিজ। আমরা আগে পার্কটিতে ঘুরবো, ঘোরার পরে আমরা গুহাতে যাব। ভিউটা দেখুন খুব সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, রিফ্রেশমেন্ট যাকে বলে।
আপনি দোলনা চড়ে আপনি উপভোগ করতে পারবেন। উপর থেকে নিচে কিন্তু পড়লে তো শেষ, কি বলবো। দোলনায় চড়ে আপনি ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, অনেক ভালো লাগছিল। দেখুন আমি যে দোলনায় চড়ছি, সামনের ভিউটা অনেক নিচু বলতে গেলে। আমরা এখন আলুটিলার গুহাতে যাব। যারা বয়স্ক তারা আলুটিলার গুহাতে না যাওয়াই বেটার আমি মনে করি। নামতে যতটা সহজ, উঠতে অনেক কষ্ট, আর অনেকে ভয় ভীতি কাজ করে। সো যারা হার্টের সমস্যা, যাদের অনেক ভয় কাজ করে, তারা আমি সাজেস্ট করব গুহাতে যেন না যায়। আর গুহাতে আপনার বর্ষাকালে পানি থাকে। এখন আমরা যে গেলাম, পানি ছিল খুব কম ছিল। জুতা হাতে নিতে হবে, জুতা খুলে যেতে হবে। আমরা জুতা হাতে নিয়েছি। আপনার আগে এখানে মশাল ছিল 10 টাকা করে বিক্রি করতে, এখন মশাল নেই। আমরা সবাই যার যার মোবাইলে টর্চ দিয়ে গিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি, টর্চ লাইট বা মোবাইল টর্চ অবশ্যই যার যার সঙ্গে রাখবেন। নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে, করতে হবে। সো আমি এখন গুহাতে প্রবেশ করবো। আমরা যেহেতু সবাই একসাথে গেলাম, ততটা ভয় কাজ করে নাই, অনেক এনজয় করে আমরা গুহাটা উপভোগ করেছি, অনেক ভালো লাগছিল। এটা হলো গুহার মুখ, আমি প্রবেশ করব এখন। আমাদের গ্রুপের অনেকে গিয়েছে, অনেকে যায় নাই। যেহেতু যারা ভয় কাজ করে, ভয় পায়, ওরা সো যাবেই না। সো আমরা সাহস করে চলে গেলাম গুহার ভিতরে। এখন প্রবেশ করছি। যতটুকু কভার করতে পেরেছি ততটুকু দেখাবো। দেখুন এখানে কিন্তু অনেক পিচ্ছিল থাকে। সো আপনারা সবাই সাবধানতাভাবে পা দিয়ে উঠবেন। জায়গাটা অনেক পিচ্ছিল থাকে। অনেক সাবধানতাভাবে সামনের দিকে এগোতে হবে। যে সুড়ঙ্গ দিয়ে ঢুকবো ওই সুড়ঙ্গ সোজা দিয়ে উঠতে হবে। বাম পাশে একটা সুড়ঙ্গ রয়েছে, ওইটাতে যাওয়া নিষেধ, ওইখানে লিখে দেওয়া রয়েছে। সো ওইখানে কেউ যাবেন না। আপনারা মানুষ থেকে যারা আপনাদের সাথে যাবে ওদের সাথে ফলো করে করে যাবেন, তাহলে ব্যাপারটা অনেক সহজ হবে। কষ্ট হলেও গুহাতে গেলাম, এটাই উদ্দেশ্য। সো সাকসেস হয়েছি। এই প্রান্তে থেকে ওই প্রান্তে উঠতে হবে। প্রবেশের পথ একটা, ওঠার পথ আরেকটা। আমরা এই গুহাতে ঢুকছি, আমরা ওই গুহাতে উঠতে হবে, এপার থেকে ওই পারে। এখন অনেক অন্ধকার, সবাই হাতে টর্চ দিয়ে দিয়ে অথবা মোবাইলে টর্চ দিয়ে দিয়ে যেতে হবে। যেহেতু এখানে অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই গুহার মধ্যে। সবাই সাবধানতাভাবে যাওয়ার চেষ্টা করবেন। এটা হলো আমার যাওয়ার থেকে এক্সপিরিয়েন্স দিয়ে বললাম। আনি হরে রে আনির টোয়া দেখানো যাব। গুহা গুহা এই আইনা আইনা আর বেটা একলা আনি গে গো আর ফেলি। আইতা আর কত ভিডিও কল করে যাইতে আই ভিডিও উড়ত থেকে আরি গুহা উড়ত দেরি। সো দেখা মিলল ওঠার পথ।
দেখুন আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক নিচে শেষে আমরা এলাম গুহা থেকে। আমরা এখন পার্কে আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাব, যেহেতু আমরা সাজেক যাব, সেজন্য আর্লি ঘুরে আর্লি গাড়িতে উঠতে হবে। তো আমরা পার্কে এসে গেছি আবার। আজকের ব্লগটা ছিল খাগড়াছড়ি আলোটিলা গুহার। সো সাজেকের ব্লগ নেক্সট ব্লগে দিব পার্ট 1 পার্ট 2 করে। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।